ইস রে, বাজ বাঘের বাচ্চা। আব্দুল ভাই এই গরুটা ছোট দাম জানতো 320 টাকা ভাই। গরু যেটা ওটার দাম হবে মনে করেন যে এর যে বডি ডাকসার আর যে সৌন্দর্য এর বড় কিছু দাম আমার কিন্তু বেশি লাগছে, বেচতেও মনে করেন যে এরকম। আর পাকড়াটা চাইতেছে 350, আর ওটা চাইতেছে হলে গিয়া 310, ওই পাশেরটা। আর ওইটা হলে গিয়া চাইছে হলে গিয়া 450, আপনার 420 দিন। এই 10 লাখ দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আবারও সেই নারায়ণগঞ্জ কাশপুর থেকে আমার সুপ্রিয় আকিব ভাইরা আমার খামারের আজকে আসতেছে, সেই অপেক্ষাতে আমি আছি। ওনারা কয়েকটা গরু দেখবে, যদি দরদামে পছন্দ হয় তাহলে গরু দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে এত আগ টাইম নিয়ে কোনো খামারি গরু বিক্রিও করতেছে না এবং দরদামও কোনো পার্টি সেরকমভাবে বলতেছে না। এই জন্যেই আমার গরুগুলো ছাড়া হচ্ছে না। তো প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন আমি যেন গরুগুলো বিক্রি করতে পারি। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না। প্রিয় বন্ধুরা আমার, এখন সেই আকিব ভাইরা ভিতরে আছে, গরু দেখতেছে, আমি দেখাবো আপনাদের। চলেন যাই, আর ওনাদের সাথে আমরা কথা বলবো। আসলে প্রিয় দর্শক বা প্রিয় বন্ধুরা আমার, আমার পুরো ভিডিওটা দেখবেন, গরুগুলো দেখবেন, কিভাবে আমরা গরুর দাম চাই, কিভাবে পার্টি দাম বলে, সেই ভিডিও ফুল দেখার পরে আপনার সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানা দেবেন। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। একটা শেয়ারের মাধ্যমে হয়তো আমার গরুগুলো বিক্রি হয়ে যেতে পারে, বা একটা শেয়ারের মাধ্যমে একটা পাঠেও আমার খামারে আসতে পারে। আমার খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া, শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের সাথেই। শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড থেকে আমার খামার দূরত্ব হলো 3 থেকে 4 মিনিট। তো প্রিয় দর্শক, সবারই দাওয়াত রইল, আর প্রিয় খামারি এবং ব্যাপারী ভাইদের অবশ্যই দাওয়াত রইল, আপনারা আমার খামারে চলে আসবেন। আমার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে, তারপর আমি বলছি। আমার নাম মোহাম্মদ সাগর আহমেদ সাচ্চু, ফোন নাম্বার 01744688156। তো চলে আসবেন, দাওয়াত রইল। চলেন যে আর কথা বলবো না, ভিতরে যাই, সেই আকিব ভাইদের সাথে কথা বলবো। কালেকশন করেন? হ্যাঁ ভাই, হাটের থেকে কালেকশন করেন? হাটে থেকে নিয়ে এসে ভাই ছোটটা বড় বানা বেশি। ওই হাটে থেকে নিয়ে এসে খামার থেকে বেচা তা করি না। ছোট গরু কিনে নিয়ে আসি, পাইলে বড় বানা বেশি হলো। হ্যাঁ, দেখেন যে পছন্দ। ভাই ওজন টোজন আমি বুঝি না ভাই, খারাপ ভার যা আছে আপনি আইডিয়া করে নেবেন, যেহেতু আমার স্কেল নাই। আচ্ছা ওই আমার কাছ থেকে ওজন জিজ্ঞেস করলাম, আর দাম চাওয়া দাম 350 ভাই। না এখন তো মনে করেন যে সাহস করে আইছি নাকি? ভাই ওর চাওয়ার দাম 450, বেচা কেনা কম আছে। আর গরু যদি বাইরে বার করে দেখতে চান, দেখেন খামারের ভিতরে এক রকম দেখা যাবে, বাইরে আর এক রকম দেখা যাবে। এটা বার করবো ভাই, আসেন তো লড়ি নিয়ে আসেন। না। আহ কি করো না? না।
হ্যাঁ, পিছন থেকে রাতে মাটি তুলে উপরে দিয়ে দিন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখেন ছেড়ে দেখুন, ছেড়ে দিয়ে তো মানে আলিকে লম্বা করে ধরেন, মাটি নরম তো গই রে আল্লাহ রে, গরু মাটি নরম তো গরু খসা খসে দিবে। আচ্ছা ভাই, নরম মাটির গরু লাফালাফি করবে, নরম মাটিতে ভয় পায়। মানে পা ডেবে গেলে বা গরু হলে গিয়া ওর ঈদ লেগে যায়। আমরা বাচ্চা মানুষ যেরকম মানে মাটিটা বসে নাই। আপনি কি গরু একটু পাইছে ব্যথা যেন লাগছে, ছিলছে নাকি? ছেলে নাই। বের করছো কে গরুটা? আচ্ছা নিয়ে আচ্ছা ফাঁকে থাকেন, ওই 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 সাইডে নিয়ে যাবেন, দেলা দেন ভাই। গরু মাটি বালি ভারে ওখানে আনন্দ আসে বেশি ভাই। হ্যাঁ, আমার এক কর্মচারী এখন দিতে আছে বুঝছেন, বান্ধেন। হ্যাঁ বান্ধেন। যা হ্যাঁ যাক, গরু যত ভালো। আচ্ছা এরোপ্লেন তুলে ভিডিও করো। একটু নাম্বারটা সেভ করে রাখেন। কি নামে সেভ করবো? আকিব নামে সেভ করেন। আকিব। আকিব ভাই, আচ্ছা ঠিক আছে। আপনার নামটা আগে লিখে নিন। আবুর ভাই সিরাজ। নাকে একটা পেল দাও তাইলেই হবে। বার করবো ভাই, এটা বার করবো। আরে ভাই এটাও 2 দাঁত। এটা 4 দাঁত। হ্যাঁ এটা 4 দাঁত, এটা 2 দাঁত, ওইটা মানে হয় 6 দাঁত। 6 দাঁতে কি 4 দাঁত? 4 দাঁতে কিনছিলাম। ওই যে একটা বার করছে দেখ, একটানে বেঁধে হেলা দেন। হ্যাঁ দাও আমার কাছে দাও। ইস রে, বাজ বাঘের বাচ্চা। নিয়ে আসো, এই বাসে নিয়ে এসো। খালি আমাকে ধরা দাও, আমাকে ধরা দাও। হ্যাঁ দেন আসেন। একটু লুজ দাও হন। পাখরা এমন করো। আব্দুল ভাই, এই গরুটা ছোট দাম জানতাম 320 টাকা ভাই। গরু যেটা ওটার দাম হবে মনে হয় যে এর যে বডি ডাকসার আর যে সৌন্দর্য, এর বড় কিছু দাম আমার কিন্তু বেশি লাগছে, বেচতেও মনে করেন যে এরকম। গরু ভালো করে দেখেন, দেখে আপনার ওটাও নিয়ে আসতেছে। ওটা হলো গা গন্ডা। আপনার এদিকে দড়ি ঘুরে দেন। ইস হ্যাঁ দেন।
আচ্ছা মুখ না তোলেও ভাই থাক, সমস্যা নেই। হ্যাঁ ভাই, আমার প্রত্যেকটা গরু হলো গা পেটা গরু। ব্যবহার করি না, আমাদের খাদ্য বানান থেকে শুরু করে এ টু জেড আমরা ক্যামেরার সামনে করি। ভাই ভালো আছেন? দেখেন যদি ওটা আর কোনোটা বার করা লাগে বলে। মিজান, এই সাদাটার একটু বাই করেন না, পাকড়াটা তো বাইতেছেন, এটা দেখতেছি। এইটা বের করেন স্যার। আর পাকড়াটা চাইতেছে 350, আর ওটা চাইতেছে হলে গিয়া 310, ওই ওই পাশেরটা। আর ওইটা হলে গিয়া চাইছে হলে গিয়া 450, আপনার 420 দিন। $17.5 লাখ দিন, চারটে। ভাই ওটা গরুর মানই আলাদা, ওটা গরু বড়, আর ছোটেই আছে 1 মণ মাংস বেশি। ওটা বাদ দিয়ে তিনটার দাম ওইটা নিয়ে এত ঝামেলা কি? হ্যাঁ, ওই কালোটা বাদ দে, এই তিনটার দাম বাদ কোন? দিয়ে তিনটার দাম। এই তিনটে 10 লাখ দিন। এত কম বেশি কি করা যাবে? গরুর ওজনের দাম বলা লাগবে, বুঝছেন? হ্যাঁ, আপনার রেঞ্জে বেশি আছে। মানে যার যার একটা বাজেট আছে না, না না ওই ঠিক হিসাবে আছে। আর কি বলবো। না ঠিক আছে, আমার কাজে বসে থাকার বললেন, এত কম বেশি দাম চাই নাই ভাই। এই, আয়! আমি কমাতে পারবো আমার দামের থেকে। আচ্ছা, 9,50,000। হ্যাঁ 2,75,000 করে রাখ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন আমার কাস্টমারের গরু দেখানো এবং আমার গরুগুলো কিভাবে আমরা লালন পালন করি এবং কিভাবে খামার থেকে বের করে আমরা ডিসপ্লে গরুগুলো দেখাই। তো প্রিয় দর্শক দেখেন আমার গরুগুলো আমি আবারও দেখাচ্ছি যে এই গরুগুলো আমি দাম ওই গরুটার দাম চাইছি 4,80,000 টাকা, পরের গরুটার দাম চাইছি 3,20,000, পরের গরুটার দাম চাইছি হলো 3,80,000, পরের গরুটার দাম চাইছি 3,50,000। তো সর্বমোট গরুর দাম ভেঙে দিছি হলো এই তিনটা গরু 10 লাখ টাকা। তিনটা গরু 10 লাখ টাকা দাম ভেঙে দিছি, ওই গরুটা 4,50,000 টাকা দাম ভেঙে দিছি। আসলে আমার গরুগুলোর কত দাম বেশি বলছি সেই হিসাবটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানা দিবেন। আসলে আমি শুরুর থেকেই একটা কথা বলি যে ভাই আমি মিথ্যা কথা কম বলি। আসলে আমার কোন গরু কত কেনা সেই হিসাবটাও আপনাদের দেওয়া আছে এবং কোন গরুর কত খরচ পড়ে সেই হিসাবটাও কিন্তু আপনাদের দেওয়া আছে।
তো আশা করি বুঝতে পারছেন আমার গরুগুলো দেখতে কীরকম, কমেন্টের মাধ্যমে জানা দেবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যা দেখি ও কি করে। ওর চাই চলে না, যা দেখি। শবন থাক একটু, হ্যাঁ দেখি কিরকম। শবন খেয়াল রাখিস। হ্যাঁ ওই ধরলি ভাড়ে তো দে, ছোটের বাড়িতে তুলে দে। দেখ ও কতক্ষণ একটুখানি 10 মিনিট 5 মিনিট এলাকা সময় দাও দেখ। হ্যাঁ দেখ ও কোন বলে যা। হ্যাঁ হয়েছে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ না ওমর আর যাওয়ার জায়গা নেই, লেন আনলেন। হ্যাঁ না গুতা দিই না।